হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 12 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাসের প্রথম পর্ব, এই পেপারটির যে 2024-25 সাজেশন অর্থাৎ সাজেশন 2025, এই সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে। দেখো, তোমাদের এখানে যে সাজেশনে আমি প্রশ্নগুলো বলছি, এর প্রতিটা প্রশ্নের উত্তর একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে আমার চ্যানেলে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে এবং সমস্ত প্রশ্নের উত্তর এই চ্যানেল থেকে তোমরা একের পর এক পেয়ে যাবে। দেখো, গ্রুপ এ অর্থাৎ এখানে প্রথমে 10 নম্বরের প্রশ্ন 6টি পরীক্ষায় আসবে, তার ভিতর থেকে 3টি লিখতে হবে। তার জন্য যে প্রশ্নগুলো করবে, দেখো, প্রথম প্রশ্ন 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। দেখো, এই প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলা যায় এটা আসবেই। তবে এই প্রশ্নটি না দিয়েও কিন্তু মহাবিদ্রোহের কারণ দিতে পারে। দুটো আলাদা প্রশ্ন, মহাবিদ্রোহের কারণ আলাদা, মহাবিদ্রোহের প্রকৃতি আলাদা। তা মহাবিদ্রোহের কারণ আমি এখানে উল্লেখ না করলেও তোমরা একটা মাথায় রেখো, ওই প্রশ্নটিও কিন্তু করার প্রয়োজন আছে। পরেরটি দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য ও ফলাফল লেখো। পরেরটি অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ঔপনিবেশিক শাসনের স্বরূপ বিশ্লেষণে সংশোধনবাদী ঐতিহাসিকদের মতামত লেখো। পরেরটি রায়তওয়ারি বন্দোবস্ত। এখানে দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত রয়েছে আর রায়তওয়ারি বন্দোবস্ত, এই দুটির মধ্যে একটি কিন্তু পরীক্ষায় আসবেই। পরেরটি মারাঠা রাষ্ট্রসংঘের পতনের জন্য কোন কারণগুলি দায়ী ছিল। পরেরটি দেখো, প্রাচ্যবাদ ও হিতবাদ কিভাবে ভারতের ঔপনিবেশিক শাসন নীতিকে প্রভাবিত করেছিল। পরেরটি ইংরেজ শাসনে ভারতে আধুনিক শিল্পের বিকাশের স্বরূপ আলোচনা করো। পরেরটি ওয়াহাবি কারা এই আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পরেরটি ঔপনিবেশিক ভারতের অরণ্য আইন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। পরেরটি 19 শতকে বাংলার রাজনৈতিক সমাজ সাংস্কৃতিক আবহে নব্যবঙ্গ আন্দোলনের ভূমিকা কী ছিল। পরেরটি বাংলার নবাবের সঙ্গে বা সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণগুলি লেখো। দেখো, এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে পলাশির যুদ্ধের কারণ ফলাফল একই হবে, যা পলাশির যুদ্ধের কারণ তাই সিরাজ এবং ইংরেজদের বিরোধের কারণ। পরেরটি দেখো, রেগুলেটিং অ্যাক্টস ও পিটস ইন্ডিয়া অ্যাক্টের পটভূমি এবং শর্তাবলী গুরুত্ব। এগুলো আলাদা করে টিকাও আসতে পারে, রেগুলেটিং অ্যাক্টস বা পিটস অ্যাক্টস। এবং শেষ প্রশ্ন দেখো, ওয়ারেন হেস্টিংসের সংস্কার। ওয়ারেন হেস্টিংসের সংস্কার আসতে পারে বা দেওয়ানি লাভ আসতে পারে, দেওয়ানি লাভ টিকাও আসতে পারে। আবার সম্পদের বহির্গমন বড়তেও 10-এ আসতে পারে, আবার টিকাও আসতে পারে। তো এখানে 3টি প্রশ্ন রয়েছে, যে কোনোটাই আসতে পারে। এখানে 13টা প্রশ্ন আছে, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এগুলোকে সামনে রেখে তোমরা প্রিপারেশন শুরু করো এবং এখানে প্রতিটা প্রশ্নের উত্তর আমার চ্যানেলে একের পর এক তোমরা পেয়ে যাবে। গ্রুপ বি অর্থাৎ এখানে 5 নম্বরের টিকা প্রশ্ন আসবে। এখানে তোমাদের গ্রুপ এ বি বলে কোনো মেনশন থাকবে না প্রশ্নে, আমি এখানে তোমাদের বোঝার জন্য জাস্ট গ্রুপ বি গ্রুপ এ করেছি। গ্রুপ বি মানে এখানে 5 নম্বরের টিকা প্রশ্ন, 8টি পরীক্ষা আসবে, 4টি লিখতে হবে। এই 4টি প্রশ্ন লেখার জন্য 8টি প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে। তাই সেই 8টি প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে, দেখো, সম্পদের বহির্গমন বা পলাশির লুণ্ঠন বা দ্বৈত শাসন ব্যবস্থা, 3টি আলাদা আলাদা প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসবে। এই 3টি প্রশ্ন তোমরা অবশ্যই করবে, এখান থেকে একটা প্রশ্ন কমন পাবেই। পরেরটি দেখো, 1773 সালের রেগুলেটিং অ্যাক্টসের গুরুত্ব লেখো। তো রেগুলেটিং অ্যাক্ট তোমরা বড়তে করছো 10 নম্বরে, সেখান থেকে এই প্রশ্ন উত্তর পেয়ে যাবে। উডের ডেসপ্যাচ সম্পর্কে একটি টিকা লেখো। 1765 সালের দেওয়ানি লাভের তাৎপর্য কি। তোমরা দেওয়ানি লাভটা একেবারে 10 নম্বরে বড় প্রশ্ন করে রাখবে, যে 10 এলেও লিখতে পারবে, 5 এলেও লিখতে পারবে। সত্যবিলোপ নীতি সম্পর্কে টিকা লেখো। পরেরটি মেকলে মিনিট এর গুরুত্ব লেখো। উডের ডেসপ্যাচ এবং মেকলে মিনিট এই দুটি প্রশ্ন থেকে 100% একটা কমন পাবে। পরেরটি দেখো, কর্নওয়ালিস কোড বলতে কি বোঝো। পরেরটি দেখো, হায়দ্রাবাদকে উত্তরসূরি রাজ্য আখ্যা দেওয়া হয় কেন। তোমরা সিসি 10 পেপারটিতে মানে 4th সেমিস্টারে এই প্রশ্নটা তোমরা পড়েছো, সেই একই প্রশ্নের একই উত্তর, এই হায়দ্রাবাদের উত্থান। সন্ন্যাসী ফকির বিদ্রোহের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। পরেরটি ওয়াহাবি আন্দোলনের পরিচিতি বা চরিত্র আলোচনা করো। ওয়াহাবি আন্দোলন তোমরা বড়তে করছো, তার ভিতর থেকেই প্রকৃতির পাঠটা টিকা আলাদা করে আসতে পারে। যদি ওয়াহাবি 10-এ না দেয়, তখন কিন্তু ওয়াহাবির প্রকৃতি চরিত্রটা 5-এ আসতে পারে। বাংলার অর্থনীতিতে 1770 সালের মনমন্তর কি প্রভাব ফেলেছিল, বা আসতে পারে 76-এর মনমন্তর, একই প্রশ্ন। 12 দাগে দেখো, বক্সারের যুদ্ধের গুরুত্ব বা তাৎপর্য লেখো। পরেরটি কৃষির বাণিজ্যিকীকরণের প্রভাব কী ছিল। পরেরটি মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ কী ছিল। এবং শেষ প্রশ্ন, মহল ওয়ারি বন্দোবস্ত সম্পর্কে টিকা লেখো। এখানে 15টি প্রশ্ন আছে, প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন অবশ্যই করবে। আশা করি এর ভিতর থেকেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের সিসি 11 পেপারটির সাজেশন আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি চ্যানেলে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলি দেখে নিও। এছাড়া তোমাদের যে আরও ডিএসসি পেপার দুটো রয়েছে, তারও
সাজেশন আমি খুব দ্রুত নিয়ে আসবো তোমাদের সামনে। তো তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।